হ্যালো বন্ধুরা, দেখো আজকে আমি একটু চিকেন রান্না করছি। প্রথমে দেখো আলুগুলোকে নুন দিয়ে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। নিয়ে এবারে দেখো মশলা দিয়ে একের পর এক কীভাবে মশলা দিয়ে আমি মশলাটা কষে চিকেনটা ভালো করে চিকেনের ঝোল রান্না করব। চিকেনটাকে কিন্তু কালকে আমি দই মাখিয়ে রেখে দিয়েছি, মাখিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। দেখো মশলাটা একদম ভাজা ভাজা হয়ে গেছে। এতে কী কী দিয়েছি আরও একবার বলছি। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো না, জিরে বাটা, নুন দিয়ে ভালো করে এটাকে, আদা রসুন দিয়ে ভালো করে এটাকে কষে নিয়েছি। এবার আমি চিকেনটা এর মধ্যে ঢেলে দেবো। দেখো চিকেনটা ঢেলে দিয়েছি। এবারে ভালো করে চিকেনটাকে কষে নেব। কষতে যতক্ষণ সময় লাগে, যত গ্যাস আস্তে দিয়ে সুন্দর করে চিকেন কষা যায়, তত চিকেন রান্নায় টেস্ট তত বেশি ভালো হয়। চিকেনটা ভালো নরম হয়, খেতেও ভালো লাগে। কষা মাংস যখন আমি মশলাটা কষে মাংসটা দিয়েছিলাম তখন কিন্তু কোনো জল ছিল না, তোমরা খেয়াল করবে। কিন্তু দেখো একটু ঢাকা দিয়ে দিয়ে রাখার পরে মাংস থেকে কত জল বেরিয়েছে। এই জলটা বেরাবে, এই জলটা আবার কষতে কষতে শুকাবে, তবেই কিন্তু মাংসটা ভালো নরম হবে, ভালো কষা হবে। ওই শুকনো অবস্থায় কষছি, কড়াই লেগে যাচ্ছে, তারপরেই জল ঢেলে দিচ্ছি, ওতে কিন্তু মাংস কখনো ভালো হয় না। তোমরা এইভাবে যখনই মাংসর ঝোল রান্না করবে বা কষা রান্না করবে, তখনই এরকম চাপা দিয়ে দিয়ে পুরো মাংসর জলটাকে বের করবে, করে সেই জলটাকেই কষতে কষতে শুকাবে। আস্তে গ্যাসে দিয়ে আস্তে আস্তে শুকাবে, দেখবে খুব সুন্দরভাবে মাংসটা কষা হবে। এবার দেখো আমি আলু ভাজা আর বেরেস্তা করা পেঁয়াজটা কিন্তু দিয়ে দিলাম। দিয়ে এবারে এই চিকেনের সাথেই আমি এটা কষতে থাকবো যতক্ষণ না ওই জলটা শুকাবে। দেখো চিকেনের যে জলটা বেরিয়েছিল পুরো শুকিয়ে গেছে। তারপরে আমি অন্য একটি জায়গায় জল গরম করে সেই গরম জল চিকেনে দিলাম। কখনো চিকেনে ঠান্ডা জল দেবে না, তাতে চিকেনগুলো পানসা পানসা লাগে, তরকারিটা খুব একটা খেতে ভালো লাগে না। যখনই চিকেনে জল দেবে, জলটা ভালো করে ফুটিয়ে জলটা দেবে, তাতে চিকেনের স্বাদটা সুন্দর হয়। দেখো রান্নাটা আমার রেডি হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিয়েছি। তোমরাও এইভাবে চিকেনের ঝোল রান্না করে খাও, আশা করি তোমাদেরও ভালো লাগবে।